22শে জানুয়ারি 2024, যে দিনটার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম, সেই শুভ দিনে রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে অযোধ্যায়। আসলে কি বা হতে চলেছে এই দিন, কিভাবেই বা নির্মাণ করা হলো রাম মন্দিরের? এই মন্দিরের আর্কিটেকচার কে নির্মাণ করেছেন? এই মন্দিরের বিগত 500 বছরের ইতিহাস সত্যি বিস্ময়কর, যা জানলে আপনিও অবাক হবেন। কিভাবেই বা রাম মন্দির হয়ে উঠল বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির, আর কেনই বা হাজার বছর পরেও এই মন্দির স্বমহিমায় বিরাজ করবে? কত কোটি টাকাই বা খরচ হচ্ছে এই মন্দির নির্মাণে? সর্বোপরি 22শে জানুয়ারি দিনটিকেই কেন বেছে নেওয়া হলো, অন্য কোনো দিন কেন নয়? অযোধ্যাতেই কেন তৈরি হচ্ছে রাম মন্দির, অন্য কোথায় কেন নয়? এই সমস্ত কিছু জানতে হলে, সব প্রশ্নের উত্তর পেতে হলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখুন। আসলে 22শে জানুয়ারি দিনটিতে রাম মন্দিরের ফার্স্ট ফেজ উদ্বোধন হতে চলেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। এই দিন ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। রামলালা আসলে ভগবান শ্রীরামচন্দ্রেরই বাল্যরূপ। প্রথমেই বলি, শ্রীরামচন্দ্রের জন্মভূমি তীর্থক্ষেত্র হলো এই অযোধ্যা। ত্রেতা যুগে পিতা দশরথ ও মাতা কৌশল্যার সন্তান রূপে শ্রীরামচন্দ্র এই অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছিলেন। রাম মন্দিরের টোটাল এরিয়া 57 একর, আর টোটাল বাউন্ডারি এরিয়া হলো 9 একর। টেম্পল কনস্ট্রাকশন এরিয়া 2.7 একর্স। এবার আসা যাক মন্দিরের কথায়। রাম মন্দির লম্বায় 360 ফুট, চওড়ায় 235 ফুট এবং 161 ফুট লম্বা এর শিখরের উচ্চতা। এই মন্দিরের ফ্লোরের হাইট 20 ফুটের মতো। প্রত্যেকটি ফ্লোরে 160টি করে কলাম থাকবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির, যা কিনা সম্পূর্ণভাবে তৈরি করতে বেশ কয়েক বছর আরও সময় লাগবে। তাই রাম মন্দিরকে কয়েকটা স্টেপে তৈরি করা হচ্ছে। কয়েকটি ফেজের মধ্যে ফার্স্ট ফেজটি হচ্ছে কমপ্লিশন অফ দ্য গ্রাউন্ড ফ্লোর, যা কিনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড স্টেপে কমপ্লিট করা হবে এই মন্দিরের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরকে, যা হতে 2024ও লেগে যেতে পারে। থার্ড স্টেপে কমপ্লিট করা হবে এন্টায়ার কমপ্লেক্স আর সাইড ওয়ার্কগুলোকে, যা 2025 অবধিও চলে যেতে পারে। 24শে জানুয়ারি থেকেই গ্রাউন্ড ফ্লোরটি খুলে দেওয়া হচ্ছে সমস্ত ভক্তদের জন্য, আর মন্দিরের বাকি ফ্লোরগুলি এবং বাউন্ডারি এরিয়া পরবর্তীতে ধাপে ধাপে খোলা হবে। আর একটি প্রশ্ন সকলের মনেই আসতে পারে যে কত টাকা খরচ হলো এই মন্দিরটি তৈরিতে? সম্পূর্ণ রাম মন্দির তৈরি হতে খরচ হবে 1800 কোটি টাকা। 1987 থেকে 88 সালে গুজরাটের আমেদাবাদের আর্কিটেক্ট চন্দ্রকান্ত জি সোমপুরা এই মন্দিরের ড্রয়িং এবং আর্কিটেকচার তৈরি করেন। রাম মন্দিরের বাস্তুকলা নাগর শৈলী অর্থাৎ নাগর স্টাইলে বানানো। এই নাগর শৈলী উত্তর ভারতের একটি খুব প্রসিদ্ধ শৈলী। এই মন্দিরের এন্ট্রিতে থাকছে হনুমানজি এবং গরুর পাখির মূর্তি, আর এর মুখ্য দ্বার হলো সিংহদ্বার। এই মন্দিরের দরজাগুলি গোপুরাম স্টাইলে বানানো হচ্ছে। এই স্টাইল দক্ষিণ ভারতে খুব প্রসিদ্ধ। ভক্তরা পূর্ব দিক দিয়ে এই মন্দিরে প্রবেশ করবে এবং দর্শনের পর দক্ষিণ দিক থেকে প্রস্থান করবে। মন্দিরে প্রবেশ করার জন্য মোট 5টি দরজা থাকবে: সিংহদ্বার, নিত্য মণ্ডপ, সঙ্গম মণ্ডপ, পূজাগৃহ এবং গর্ভগৃহ। আমাদের ভারতীয় মন্দিরের স্ট্রাকচার অনুসারে মণ্ডপ দেখতে পাওয়া যায় বেশিরভাগ মন্দিরেই 3টি: অর্ধমণ্ডপ, মধ্যমণ্ডপ এবং গর্ভগৃহ। কিন্তু রাম মন্দিরের ক্ষেত্রে তৈরি করা হবে 5টি মণ্ডপ: রঙ্গমণ্ডপ, নিত্য মণ্ডপ, কীর্তন মণ্ডপ, গর্ভগৃহ এবং শিখর। গর্ভগৃহটি অত্যন্ত সুন্দর হবে, কারণ এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করবেন স্বয়ং রামলালা। তাছাড়া সমস্ত দরজা, গর্ভগৃহ এবং শিখর সবকিছুই তৈরি হবে সোনার পাত দিয়ে। রাম মন্দিরের ভাস্কর্য সম্বন্ধে বলতে গেলে তা অত্যন্ত অসাধারণ। রাম মন্দিরের দেওয়ালে রামের সারা জীবনের কাহিনী লেখা থাকবে। এছাড়া রামের বিভিন্ন ঘটনা পাথরে খোদাই করা হবে। রাম মন্দিরের ফার্স্ট ফ্লোরে ভগবান রামের মূর্তি ছাড়াও ভগবান রামের পরিবারের অন্যান্য সদস্যদেরও মূর্তি, জানকী, 3 ভাই সহ হনুমানজিরও মূর্তি স্থাপিত হবে। মন্দিরের ভিত অত্যন্ত সুগঠিত এবং ভূমি থেকে তা 5 মিটার উচ্চতা বিশিষ্ট। এই ভিত তৈরিতে এমন ধরনের বিশেষ মাটি ব্যবহার করা হয়েছে, যা কিনা কয়েক মাসের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে পাথরে। এই মন্দিরের কনস্ট্রাকশন তৈরি করতে বংশী পাহাড়ের স্টোন
ইউজ করা হয়েছে, যা মূলত রাজস্থান থেকে আনা। আগ্রার লালকেল্লা থেকে শুরু করে নতুন পার্লামেন্টের বিল্ডিং সবেতেই ব্যবহৃত হয়েছে এই নতুন ধরনের পাথরটি। রাম মন্দির 1000 বছর পরেও টিকে থাকবে, কারণ এই মন্দির তৈরিতে কোনো লোহা বা স্টিল ইউজ করা হয়নি। ব্যবহৃত হয়েছে গ্রানাইট জাতীয় বিভিন্ন মূল্যবান এবং শক্ত পাথর। সমস্ত স্থাপত্য ও ভাস্কর্যের কাজ কোনো রকম মেশিন ছাড়া সম্পূর্ণ হাতে করা হয়েছে। ধর্মের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে এক অপূর্ব আশ্চর্য লীলার সম্মুখীন হবে সারা বিশ্ববাসী। রামলালার মূর্তিতে সূর্যরশ্মি পতিত হয়ে তিলক অঙ্কিত হবে। মন্দিরের জন্য বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন উপহার সামগ্রী পাঠানো শুরু হয়ে গেছে। এই মন্দিরে যে বড় ঘণ্টাটি লাগানো হবে তা তৈরি করেছে উত্তরপ্রদেশের ইটা জেলার কারিগরিরা। এই 2100 কেজির বিশাল লম্বা ঘণ্টাটির বৈশিষ্ট্য এটাই যে এটি বাজালে ওম ধ্বনি নির্গত হবে, তা কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। মহারাষ্ট্রের সেগুন কাঠ এনে তা দিয়ে সমস্ত দরজা এবং অন্যান্য সামগ্রী তৈরি করা হয়েছে রাম মন্দিরের জন্য। রামলালার মূর্তি বানানোর জন্য 3টি আলাদা আলাদা জায়গা থেকে আসা পাথর ব্যবহৃত হয়েছে। নেপালের দেবশিলা, রাজস্থানের তিনশিলা এবং কর্ণাটকের শামশিলা আনা হয়েছে মূর্তি তৈরিতে। তাছাড়া রাম মূর্তি যার প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেটি মূলত 3 জন কারিগরের দ্বারা 3টি আলাদা আলাদাভাবে নির্মিত হয়েছে, যার মধ্যে থেকে একটি নির্বাচন করে প্রতিষ্ঠিত করা হবে। 2500-এরও বেশি জায়গার মাটি আনা হয়েছে এই মন্দিরের জন্য। রিক্টার স্কেলে 8 থেকে 10 ভূমিকম্প সহন ক্ষমতা সম্পন্ন ভূমি তৈরি করা হয়েছে, যা এই মন্দিরকে কখনোই ভূমিকম্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেবে না। রাম যখন ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন তখন সেই মুহূর্তটি ছিল অভিজিৎ মুহূর্ত। কয়েক হাজার বছর পরে 22শে জানুয়ারি দিনটিতে আবার সেই অভিজিৎ মুহূর্ত আসতে চলেছে। গুণীজনদের মতানুসারে এই দিনটিতে প্রাণ প্রতিষ্ঠিত হলে তা সকলের জন্য অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক হবে। সে কারণেই বেছে নেওয়া হয়েছে এই দিনটিকে, যদিও ভগবান সমস্ত কিছুরই ঊর্ধ্বে। এই ভিডিওতে আমরা রাম মন্দির সম্পর্কে নানান আশ্চর্য তথ্যসমূহ জানলাম। পরবর্তী ভিডিওতে এই রাম মন্দিরের বিগত 500 বছরের আশ্চর্য ইতিহাসসমূহ আমরা জানব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিন।